It's 2026, August 22. সাউন্ড পাচ্ছ কিনা জানি না, পাশে একদম দেয়ালের সাথে লাগানো, সো সাউন্ড সেভাবে পাওয়া যাচ্ছে কিনা আমি জানি না। আমি আমার বাবার সূত্রে, দাদার বাবার সূত্রে এই পুরোনো বাসায় থাকি, যা দেয়াল আই থিঙ্ক দেখা যাচ্ছে। এটা সব পৃথিবীর সব মানুষদের জন্য, যারা বাংলায় কথা বুঝো আর যারা বাংলায় কথা বুঝো না, তারা কোনোভাবে বাংলা শিখে কিংবা কোনোভাবে ট্রান্সলেট করে, ইংলিশ আমি বলতে পারবো বাট এত ভালো করে আবেগ দিয়ে বা ট্রু ফ্যাক্টগুলো আমি ওভাবে বলতে পারবো না, সেজন্য বাংলায় বলছি। কিছু কথা আছে যেটা বাংলায় উৎকৃষ্ট ভাষায় বলা যায়, সেটা ইংলিশে প্রপার ভাষায় আসলে হয় না। আর নিজের আবেগ প্রকাশ করার ক্ষেত্রে আমি সবসময় বাংলা শব্দটা বেশি ইউজ করি, আর যখন এমনিতে ফুড ব্লগ বা আদার্স ব্লগ করি তখন আমি ইংলিশে ইউজ করি। তো এখন সকাল বাজে 9টা, এখনও বাজেনি, 8টার কাছাকাছি, 9টার কাছাকাছি। তো এই সাউন্ডে ঘুম ভেঙে গেছে, এবং ইভেন রাত 12টার সময় এই সাউন্ড হয় রাতে, আর সকালে এই সাউন্ড হয়, এবং প্রায় হয় এবং হবে। এর কারণ আমি বলি, সেটা হচ্ছে এটা আমাদের একদম শরিকান, আমার আব্বুর চাচাতো ভাই, মানে আব্বুর বাবার চাচাতো ভাইয়ের ছেলে, অর্থাৎ দু সম্পর্কে চাচাতো ভাই, তো শরিকান, পাশাপাশি লাগা, নিজেরই আত্মীয়। এখন আমার নিজের চাচার জমির ভাগে এই জমিটা মানে ভাগে ফেলানো হয়েছে, সাথে যেটা লাগানো, যেখানে কাজ হচ্ছে ওটা মেইন রোডের সাথে, তারপরে আমাদের এই বাসা, আর বাসার চারিদিকে ওই শরিকানের বাসা। সো আমাদের এই জমিটা যেহেতু আমার দাদার, আমার চাচার ভাগে ফেলালেও এর আগে আমার বাবা এখানে বাগান করতো, সব রকমের গাছ লাগাতো, বাগান করতো, সব কিছু করতো। তারপরে ওইখানে শুধু গাছ লাগানো না, আমাদের ছোটোবেলাটার প্রত্যেকটা স্মৃতি ওই জায়গাটাকে ঘিরে, এবং আমার দাদাও চেয়েছিলেন যে এই জায়গাতে থাকুক। আর আমি স্মল টাউন, উত্তরবঙ্গের নওগাঁ থেকে বলছি, নওগাঁ সদরের এই জায়গা, দয়ারের মোড় কাছে। আর নাম বলছি না দাদা বা বাবার, বাট কেউ জানতে চাইলে কমেন্ট করতে পারো, আমি বলবো। তো সেখানে আমার যেহেতু ওটা বাবা যতই গাছ লাগাক যাই করুক, দাদা মারা যাওয়ার পর আর সে কথাটা রাখেনি। ভাইরা বলেছে যে যেহেতু বাড়ি জায়গা অল্প, এবং 4 ভাই এবং 3 বোন, আর মা সহ আর কি 10 জনের মতো, এই জন্য আর কি ভাগে আর কি ওখানে ফেলানো হয়। তো যেহেতু সে এখানে থাকবে না, বাসা করে দেওয়ার চেষ্টা করেছে আমার ছোট চাচু, উনি এখন বেঁচে নেই, অসুস্থ হয়ে মারা গেছে শবে বরাতে, ফেব্রুয়ারিতে এই বছরে। তো যেহেতু উনি থাকবে না, এই জন্য এই জায়গাটা আমার ছোটো চাচু আর কি সব কিছু ডিল করতো, জমি জমা। তো সে আমার বাবাকে, যেহেতু বাবা বাগান করে থাকতো, আর সেহেতু বাবার কাছে বলেছে যে আপনি নিতে চান তাহলে টাকা দিয়ে নিতে হবে, যদিও নিজের জায়গা, বাট সেটা তো এখন ভাগে ফেলানো, সে টাকা দিয়ে নিতে হবে। তো সেও বলেছে যে হ্যাঁ নিব, কারণ যেহেতু অন্যের কাছে বিক্রি করতে চায় আমার মেজো চাচা, তো এই জন্য আর কি। সেটা আমার বাবা কি হতে দিবে? কোনো মানুষ কি হতে দেয়? বাসার সাথে লাগানো জায়গায় অন্য একজন থাকবে, অথচ তার ভাইয়ের টাকা থাকলে সেই তো দিতে পারে বা তার ভাইকে দিতে পারে, কিন্তু সেখানে সে কি মনে হয়েছে, বায়না করেছে 7 লাখ টাকা দিয়ে আমার বাবা বায়নাতে, তবে রেজিস্ট্রি করেনি বায়না, এটা একটা ভুল করেছে, কিন্তু ভুল না, বিশ্বাস করেছে নিজের ভাই, বিশ্বাস করে আর কি বায়না দিয়েছে, স্ট্যাম্পের আর কি বায়না 7 লাখ টাকা দিয়েছে। পরে এই জমিতে অলরেডি আমার চাচা, যেহেতু ছোটো চাচা ডিল করতো, সে বলেছে আমার বাবা এদিকে বিল্ডিং তুলে ফেলেছে, যেহেতু নিজেরই ভাই নিজে দিবে এরকম আর কি, সব কিছুর ক্ষেত্রে সব বিশ্বাস রেখে আর কি করা। আর যেহেতু এটা বাবারই আসলে ছিল জায়গা যতই ভাগাভাগি হোক, বাবার তো আওতাধীনে ছিল।
বাট সেটা তো আর মানুষ মানবে না। আর ভাইয়েরাও একসময় চেঞ্জ হয়ে যায়, ওগুলো কে আর মানবে? তো সেটাই হলো। পরে বায়না দেওয়ার পরেও এদিকে কী করলো, আমার ছোটো চাচা যখন মারা গেল তার মধ্যে এসে তারা আমার ওই যে শরিকান চাচাতো আব্বুর ভাই তাকে চুপ করে দিয়ে দিল। এটা বাস্তব কাহিনী বলছি। চুপ করে দিয়ে দেয় এবং আমার বাবা কোনো রকমের খবর পায় যে এরকম দিয়ে দিয়েছে, এবং সেটা না বলে চালাকি করে এরকম করে দিয়ে দিয়েছে আর কি। কোনো কিছু একটা ভাবে বুঝিয়েছে তা না, বড় অঙ্কের টাকাও দিয়েছে তারা, এবং তারা বাসার সাইডেই 3 দিকেই তারা আছে। সো এখন 3 দিকে আছে, আগে 2 দিকে আর কি সাইডে ছিল আমাদের বাসার এখানে। তো পৈতৃক জমি আসলে এরকমই হয়, লাগানো বা একটু ফাঁকা বা বাসার মধ্যে বাসা, এভাবেই আর কি। গার্জেনদের কোনো দোষ আমি দিব না, গার্জেনরা ভালোভাবেই ভেবেছে তাদের সন্তান এরকম করবে না, কিন্তু করেছে। তো এখানে সবাই নিজের দিক থেকে বিবেচনা করলে আমার মেজর চাচার দোষটাই দেখবে, যে নিজের ভাইকে এরকম করলো, আরেকজনকে দিয়ে দিল বেশি টাকার বিনিময়ে, টাকার কাছে বিক্রি হয়ে গেল। এরকম বিষয়গুলো আমি যাকে কিছু বলি বা এসব বলতে ইচ্ছাও করে না আসলে। নিজের পারিবারিক ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার কাউকে বললে ছোট করে মানুষ অনেক। কিন্তু একজনের মুখের আহার আরেকজন কিভাবে আরেকজনকে দিতে পারে বা একজন কিভাবে নিতে পারে, এই বিষয়টা ডিলটা আমি আসলে বুঝি না। কারণ অলরেডি সেখানে বিল্ডিং একজন শখ করে তুলে ফেলেছে এবং বায়নাও দিয়েছে, বায়না দেয়নি এমন না, টাকাও নিয়েছে। পরে সে করেছে অনেক কিছু ঝগড়াঝাটি, অনেক কিছু পরে বায়নার টাকাটা দিয়েছে, আর বিল্ডিংয়ের টাকাটা এখনও দেয়নি। হয়তো দিবে বা নাও দিতে পারে, আমি জানি না, আই ডোন্ট নো। বাট আমি এই ভিডিওটা করছি সবার উদ্দেশ্যে, এটাই বলবো যে যারা 2 বোন, কোনো ভাই নেই, আমরা 2 বোন, তারা অনেক বেশি স্ট্রং থাকবে। হয়তো আমি বাবাকে কোনো বুদ্ধি দিলে, হয়তো আমাকে বাবা শেয়ার করলে হয়তো এই ভুলটা হতো না, রেজিস্ট্রি করলে আজকে এই জমিটা নিয়ে নিতে পারতো না। অর্থাৎ আমি একটা পুরনো ঘরে থাকি, আমি নতুন ঘর বানিয়েছি, সেটা আরেকজন নিয়ে নিল এবং নিয়ে ইউজ করছে, এবং সকাল দুপুর রাত যখন তখন কাজ করছে। আপনি ঘুমাতে পারছেন না, আপনি কিছু বলতেও পারছেন না। এর থেকে খারাপ পরিস্থিতি আর কিছু হয় না। হ্যাঁ, এবং মানুষ 2026 সালে এসে বলবো যে মানুষের মানবিকতা, বিবেক কিছুই নেই। মানুষ এখন প্রচণ্ড স্বার্থপর, এবং এমন না যে তার জায়গা নেই, বাড়িঘর নেই, তার প্রচুর জমি, প্রচুর জায়গা, কোটি টাকার সম্পত্তি, কিন্তু তারপরেও মানুষের প্রতিশোধ প্রবণতা বা হিংসা মানুষকে কত দূর নিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষকে হয়রানি করে, সব বিষয় নিয়ে হয়রানি করা। আর একজন বৃদ্ধ মানুষ, আমার বাবা অলরেডি 70-র কাছাকাছি, 70-এর কাছাকাছি বয়স, সেই বয়সে এসে এরকম হয়রানি করা আসলে কি কোনো মানবিকতার বা মানুষের ন্যূনতম বিবেকের মধ্যে পড়ে? আপনারা নিজেরাই চিন্তা করুন যে নিজের ভাই এরকম করেছে, এবং টাকার বিনিময়ে আরেকজনকে সেই জমি দিয়ে দিচ্ছে, বাবার জমি, এবং মাঝখান দিয়ে ভাইকে এভাবে একটা ঠকানো প্লাস একটা হয়রানি করা। এই বিচারগুলো না সৃষ্টিকর্তা ছাড়া আসলে কেউ করতে পারে না। এবং এই জিনিসটা আমি সবসময় আল্লাহর কাছে বিচার চাই। এই কথাগুলো মানুষ তখনই বলে, দেখবেন রাস্তাঘাটে মানুষ বলছে যে আল্লাহ তোমার কাছে বিচার চাচ্ছি, তখনই মানুষের মুখ দিয়ে বের হয় যখন মানুষ দেখে যে নিজের আরেকজন মানুষকে যতই সে যেমনই হোক, কোনো জীবনে কোনো মনে করেন সেই বড় ভাইয়ের দায়িত্বই পালন করে নেয়, তারপরেও কি তাকে এইভাবে বৃদ্ধ বয়সে সে ঠকানো বা হয়রানি করা উচিত? কিংবা এমন না যে আমার বাবার সাথে কেন করলো, অনেকে প্রশ্ন হতে পারে যে আপনার বাবা কি এমন করেছে। আমার বাবা কারোর সম্পত্তি কখনো মারেনি, কাউকে কোনো রকম ঠকায়নি, কিচ্ছু করেনি। তারপরেও ইভেন এই যে পুরনো বাসা দেখছেন, এটাও কিন্তু অনেক আগের যুগে, কিন্তু তারা কিছু মানুষ আছে না, কথা বলতে তো টাকা পয়সা লাগে না, হুট করে বানায়, বলে যে এটা আমার দাদা বানিয়েছে, অথচ এইটা আমার দাদা এবং তার দাদা একসাথে বানিয়েছিল। আমার দাদা আমার বাবাকে অনেক আদর করতো বলে এখানে রেখেছে, এবং এটার বদলে জায়গা অন্য জায়গায় দেওয়া হয়েছে, দেওয়া হয়নি তা না, তাও আবার রোডের সাইডে, এটা তো একটু ভেতরে, ওটা রোডের সাইডে, তারপরেও এই কথাটা তার বলে। কারণ ওই যে কথা বলতে তো মানুষকে ম্যানিপুলেট এমনভাবে করে তারা, এবং এমনভাবে দেখায়, এমনভাবে শোনায় যেন সব দোষ একটি মানুষের। এবং এর কারণ কি জানেন, আমার বাবা একরোখা, কারোর সাথে মেশে না, কারোর সাথে মেশা পছন্দ করে না, এবং সে যেহেতু জীবনে অনেক বড় হতে পারেনি, খুব বেশি ভালো একটা চাকরি পায়নি, জীবনে অনেক স্ট্রাগল করেছে এবং অনেক কষ্ট পেয়েছে। এই কারণে না, আর কষ্ট পাওয়ার কারণগুলো হচ্ছে আরও অনেক কিছু, বিস্তারিত তো বলছি না। এই কষ্ট পাওয়ার কারণে যেহেতু মানুষের সাথে মেশে না,
কিছু কাউকে দিতে পারে না এবং টাকা পয়সা নেই, এই জন্য তার ভ্যালুটাও সমাজে নেই। এই জন্য আজকে যারা পড়তেছো না তাদেরকে বলবো, আমার জীবনের কাহিনী শুনলে তো, আমি এখন অলমোস্ট 26 থেকে 27 হব এজ। এর মধ্যে এই বয়সে যেখানে আমার একটা সংসার করার কথা, আমি একটা প্রফেশনে আছি, সেই প্রফেশনে অনেক সম্মানের একটা প্রফেশন, আর তোমরা জানো যারা নিয়মিত ব্লগ দেখো, সেটা আমার করার কথা। যেখানে আমাকে সবাই সম্মান করবে, সেখানে আমাকে সবাই সমাজে অসম্মান করছে। অসম্মান সমাজে সবাই করছে না, কিছু দলবদ্ধ মানুষ, এবং তারা কারা? আমার নিজের চাচারা, নিজের ফুপুরা, নিজের চাচারা। এই যে এই জিনিসগুলো করছে এবং এগুলো সবাই একসাথে একত্র করছে, কারণ অনেক আছে। কারণ হচ্ছে আমার বাবা এবং আমি কিংবা আমার মার সময় নেই। আমরা সবাই চাকরিজীবী, আমাদের এত সময় নেই মেশার 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের এগুলো ওই যে তেল দিয়ে মানুষকে চলা কিংবা মানুষের জন্য এটা ওটা করা, এটা করার মতো অ্যাবিলিটি বা টাইম দুইটাই নেই। 4 নাম্বার হচ্ছে আমার বাবা কেন ছোট হবে, সে বড় ভাই, কই আরও তারা ছোট, আমার বাবাকে সম্মান করবে, কিন্তু আমার বাবা শাসন করলেই তারা আরও আমার বাবার সাথে প্রতিশোধ নেয়। এটার থেকে বড় দুঃখজনক এরকম কিছু নেই। আর এই যুগে এই জিনিসগুলো আস্তে আস্তে এত কমে আসবে, ভবিষ্যৎগুলো আরও অন্ধকার, এটাই বলার। আর মানুষের রাগ হয়, দুঃখ হয়, কষ্ট হয়, মানুষ প্রকাশ করে, কিন্তু মানুষের এত বড় ক্ষতি মনে হয় করে না। আমি আজ পর্যন্ত দেখি নাই কোনো মানুষের এত বড় ক্ষতি করতে। আর অবশ্যই এমন একটা সময় নয় যেখানে মানুষের ঘরবাড়ি পুরনো জন্য, ঘরবাড়ির প্রয়োজন এবং ছোট ঘর জন্য কোনো রকমে কষ্ট করে থাকতে হয়। আপনারা বিশ্বাস করতে পারবে না, এই মুহূর্তে আমার কাঁধে 2টা ফেরেশতা আছে। প্রত্যেকটা মানুষের কাঁধে 2টা ফেরেশতা থাকে। ইভেন শুধু ফেরেশতা না, উপর একজন সৃষ্টিকর্তা দেখছে, এবং তিনি দেখছে যে কী অবস্থায় একটা মানুষ বাস করছে। হ্যাঁ, কী অবস্থায় একটা মানুষ বাস করছে, কিভাবে থাকছে, কি করছে। আমার এই যে আলমারিতে কাপড় চোপড়, তারপর আমার লাগে আসলে অনেক বেশি তা না, এইখানে আমার রাখতে হয়েছে, এইভাবে কোনো রকমে গুছিয়ে রাখতে হয়েছে। এবং আমি জানি এই অবস্থা পরিস্থিতি আমি একসময় কাটিয়ে উঠবো। একসময় অনেক ভালো পরিস্থিতি আমার জীবনে আসবে বা আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু আমি চেষ্টা করবো, আই উইল ট্রাই মাই বেস্ট। কিন্তু একটা কথা বলি আজকে শুনুন সবাই, সেটা হচ্ছে এভরিবডি ডিজার্ভ বেস্ট। তারা যে শুধু আত্মসাৎ করে আপনার জন্য, তাদের জন্য সুখের সংসার তৈরি করছে, আপনার ঘর ভেঙে বা আপনাকে অশান্তি দিয়ে, কষ্ট দিয়ে, যে মানুষটা সারা জীবন একটা জায়গায় কাজ লাগিয়েছে এবং কিনেও নিতে চেয়েছে, সেখানেও তাকে বাধা দিয়ে এত কষ্ট দেওয়া হয়েছে। এবং এই যে এতগুলো বিষয় এতক্ষণ বললাম, এগুলো যে বাস্তব কথা, এবং এই যে এত ঘটনা, এই ঘটনাগুলো আসলে সবাইকে বললে সবাই আসলে সবার দুঃখ বুঝবে না, শুনবেও না। এখন সবাই বলতে পারে আপনি আইনি সহায়তা নিতে পারেন, পেনশন প্রিএমশন কেস করতে পারেন, অনেক কথা বলতে পারে, কিন্তু নিজের ভাইয়ের সাথে, নিজের পরিবারের সাথে লড়াই করে আমার লাভ কী? হ্যাঁ, অনেকে করতে পারে, কিন্তু আমি লাভ দেখি না। কারণ হচ্ছে যারা আপনার এটা কোনো রকমে চালাকি বা আত্মসাৎ করে নিল, হয়তো তাদের প্রয়োজন, কিন্তু খুব বেশি প্রয়োজন না, কারণ তাদের অনেক 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 সম্পত্তি, আর আপনার ছিল প্রয়োজন। এখন তারপরেও সে নিয়েছে, তার মন চেয়েছে আমি টাকা দিয়ে যা খুশি করতে পারি, এটা দেখানোর জন্য 1 নাম্বার। 2 নাম্বার তাদের প্রতিশোধ প্রবণতা। 3 নাম্বার আপনাকে দেখে জেলাস ফিল করে। আপনি একটা জিনিস মনে রাখবেন, সৃষ্টিকর্তার উপর সবসময় বিশ্বাস রাখবেন। আর আজকে ওই যে বললাম, ছেলে মেয়ে যেই হোক পড়তে বসো, বুঝছো? পড়া ছাড়া বা নিজের পায়ে না দাঁড়ালে তোমার দেয়ালের সাথে কখন তোমার পিঠ থেকে যাবে কখনো বুঝতে পারবে না, নেভার। একটা মানুষ একটা বিল্ডিং করেছে, রং করেছে শখ করে, কিংবা গেট লাগিয়েছে এবং সুন্দর করে সেগুলো রং করেছে, এবং তারা চালাকি করে সেই জিনিসগুলোকে নষ্ট করছে, এবং সেটা হয়তো প্রতিবেশী থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিরাও দেখছে, এবং কিছুই করার সেখানে নেই, কারণ যার যেটা ভাগে জায়গা সে আরেকজনকে দিয়ে দিবে, সেটা তার জেদ, এবং সে এক ধরনের প্রতিশোধ নেবে। সেখানে আমরা কেউ কিছু করতে পারবো না, তাই না? তো একটা কথা বলবো যে সব সময় মনে রাখবেন যে সৃষ্টিকর্তার উপরে সবার দুঃখ কষ্ট, কে কি বলছে, কে কি করছে,
সব কিছু দেখে, শোনে, বুঝে, এবং তারা যে শাস্তি পাচ্ছে না জীবনে তা না। দেখবেন, আপনি দেখতে থাকবেন বেঁচে থাকলে অবশ্যই যে তারা অনেক অনেক শাস্তি পাবে, কিন্তু তারা বুঝতে পারে না। যারা কখনো মানুষের ক্ষতি করে তারা ওই সময় না ওই হুঁশে থাকে না। তারা কোনো একটা রাগ বা কোনো একটা ক্ষোভ থেকে সেই জিনিসটা করে, পরে গিয়ে বুঝতে পারে যে এটা করছে বা ভুল হয়েছে, কিন্তু তারপরেও না সেটা আর আগের মতো অবস্থায় ফিরে আসে না, রাইট? আর এটাই বলা যে আমি বলবো যে বি স্ট্রং। সবগুলো পৃথিবীর যত মেয়ে দেখছো যারা কিছু করো না এখনো জীবনেও, কিন্তু করতে চাও, লেগে পড়ো, করো, যেই ছোটো হোক বড় হোক, যে কাজই করো করো। কারণ দিন শেষে তোমাকে একটা মেয়ে হোক, একটা ছেলে হোক, কিংবা একটা পরিবার হোক, চাচা, ফুফু, মামা, খালা, যেই হোক, কাউকে বিশ্বাস করবে না। আমার বাবাও তার ছোট ভাইকে বিশ্বাস করেছিল। 7 লাখ টাকা বায়না দিয়ে জমিটা নিয়ে নিতে চেয়েছিল, কিন্তু সে কি করেছে, আরেকজনকে দিয়ে দিয়েছে। পরে অবশ্য অনেক দেরি করে বায়নার টাকা দিয়েছে না তা না, তাও দিত না। আমার ছোট ফুপু কেস করেছিল এটার জন্য, এই জন্য দিয়েছিল ভয়। আরেকটা কারণ হচ্ছে আমার যে ছোট ফুপু যে এটা করেছে, এটার কারণ একটা পেছনে কারণ আছে। সেটা হচ্ছে এই জমি সহ তার ওই যে বললাম শবে বরাতে মারা গেছে আমার চাচা, তার 2টো ছেলে আছে এতিম। তারা যে এগুলো ডিল করলো বা তারা যে সম্পত্তি দিল, বা তাদের কোনো কৃতজ্ঞতা, তাদের বিন্দুমাত্র কৃতজ্ঞতা তাদের নেই। হয়তো সে যেরকমই হোক মানুষ, মৃত মানুষ, সে হয়তো চিটার হোক, খারাপ হোক, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হোক, কিন্তু সে যদি আপনার বিন্দুমাত্র উপকার করে, তার কৃতজ্ঞতা আপনার থাকা উচিত। হ্যাঁ, এবং আমার মাও অনেক উপকার করেছে এদের, কিন্তু কোনো কৃতজ্ঞতা তাদের নেই। এবং আমার ফুপু কেস করার কারণ হচ্ছে এই জমির সাথে আবার তার ভাইয়ের জমি, মানে বাসার জায়গা, সেটা নিয়েও আর কি ওরা একসাথে দলিল করে লিখে নিয়েছে, এবং বেশি টাকার দলিল করেছে যাতে কেউ নিতে না পারে। দেখুন কত মানুষের মধ্যে ক্রিটিক্যাল অবস্থা, ক্রিটিক্যাল চাহিদা, এত থাকার পরও এত চাহিদা কি কারণে মানুষের হতে পারে? এটা কোনো সমাধান হতে পারে না, নেভার, এটা কোনো সমাধান না। এবং অন্যের সাথে হাত মিলানো নিজের ভাই বোনদেরকে রেখে, এটা তো কখনোই না। এবং ফ্যামিলি পলিটিক্স খুবই খুবই খারাপ একটা জিনিস। এবং আমার ফুপু এই জন্যে কেস করতে বাধ্য হয়েছে, কারণ তার 2টা এতিম ভাস্তার তো কোনো দোষ নেই। এবং আমার ছোট চাচা যেদিন মারা যায়, সে মারা যাওয়ার অবস্থায় এই অবস্থাগুলো ওরা প্ল্যান করেছে। এবং কতটা মানুষ মন মানসিকতা নিকৃষ্ট হলে, এবং মানুষের কত চাহিদা থাকলে, এত থাকার পরেও কত চাহিদা থাকলে মানুষ এই পর্যায়ে যেতে পারে, একবার চিন্তা করুন। হ্যাঁ, এখন জন্ম মৃত্যু, কে কী করছে, কে কী হলো, কার কী হবে, কেউ কিছু ভাবে না, কারো কথা কেউ ভাবে না, কারো ভাবার সময়ও নেই। আপনি যখনই এগুলো নিয়ে কথা বলতে যাবেন, আপনি হয়ে যাবেন বেয়াদব মেয়ে। আপনার সো কল্ড কিছু চাচিয়ে থাকবে, যেগুলো ওই চাচাদেরকে সাপোর্ট করে নিজেদের ঝোলা ভরানোর জন্য। শুনতে খারাপ লাগলেও সত্য কথা, এই ধরনের চাচিরা কখনোই ভালো হয় না। এবং তারা প্রচণ্ড লোভী হয়, কারণ তারা জানে যে একসময় তার হাজব্যান্ডও মারা গেলেও সে যেন সুখে থাকে তার সন্তান নিয়ে, সেটার চেষ্টার জন্য সে আরেকজনের সংসার ভাঙতে দ্বিধাবোধ করে না। এটাই হলো বর্তমান যুগের পরিস্থিতি। আপনি যত এটা কাটিয়ে উঠতে চান, কোনো লাভ নাই। আপনি নিজে একা সমাজ পরিবর্তন করতে পারবেন না, পরিবার মানে পরিবর্তন করতে পারবেন না। আপনি বোঝাতে পারবেন না যে আপনি কষ্ট করছেন, এইরকম পরিস্থিতিতে কষ্ট করছেন, এবং আরেকজনের অনেক থাকার পরেও আর দরকার, কেন দেখতে যাব? সে বলবে আমি কেন দেখতে যাব, আমি আমারটাই তো দেখব। তাহলে আমরা যখন কারোর সাথে মিশছি না বা দেখছি না, নিজের মতো করছি, সেটাকে আমাদের দোষ? আপনিও তো সেই একই কাজ করলেন, তাহলে আপনার আমার মধ্যে তফাৎ কি থাকলো তাহলে? আর আমার বাবা এমন একজন সরল মানুষ, অনেক রাগ কিন্তু প্রচণ্ড বোকা মানুষ, যে এই কাজটা করেছে। আমি বলবো যারাই কারো কাছ থেকে কোনো সম্পত্তি বুঝিয়ে নেবেন, তারা অবশ্যই রেজিস্ট্রি করে নেবেন, কারণ রেজিস্ট্রি না করলে ওই স্ট্যাম্পের ওই বাইনার বা কোনো ইয়াকে কোনো লাভ নাই। হ্যাঁ, এই দুনিয়া হচ্ছে অনেক কঠিন একটা জায়গা।
দুনিয়াটা অনেক সুন্দর, বাট মানুষ এত কঠিন আর এত মানে জানোয়ারের থেকেও নিচে নেমে গেছে, শুনতে খারাপ লাগুক, বাট এটাই সত্য, এটাই সত্য। এবং 2026 সালে এসে এই যে বললাম আজকে 22শে আগস্ট, সবাই কেয়ারফুল হয়ে যাও। আর যারা মেয়েরা আছো, ছেলেরা নেই, তারা কেয়ারফুল হয়ে যাও। সবাই আমাকে হয়তো বলবে যে আপনাদেরকে ওখানে থাকতে দিবে না, তাড়ানোর জন্যই চারপাশ থেকে এরকম করে এই প্যাক্ট হয়ে ওগুলো করেছে, আই নো। বাট আমিও আমার দাদার নাতনি, সে হচ্ছে আমার চাচি, সে পরে এসেছে, আমি কিন্তু আগে এসেছি। আর এবং আমার তাদের মতো আমারও কিন্তু অধিকার আছে না তা না। আমার বাবা কিন্তু আমার দাদার সন্তান, আমার চাচাদের মতোই, এবং আমারও অবশ্যই অধিকার আছে এখানে থাকার। কেউ আপনাকে যত এরকম সাউন্ড করে ডিস্টার্ব করুক, আপনার পড়তে ডিস্টার্ব করুক, আপনার ক্ষতি করতে চাক, আপনার সম্পত্তি মেরে খাক, যাই করুক না কারুক, একজন কিন্তু দেখতেছে, এবং তার কাছে কিন্তু প্রত্যেকটা জিনিসের জবাব আপনাকে দিতে হবে। আপনাকে কবরে যেতে হবে, কবরে আযাব পোহাতে হবে, মাইন্ড ইট। এবং এই ধর্মের বিষয়গুলো সবাই এত কেয়ারফুলি নেয় না। সবাই মনে করে মেয়ে মানুষ ঢেকে থাকবে, বোরখা পরে থাকবে, শরীরে একটা বিন্দু পরিমাণ কোনো জিনিস জায়গা দেখানো যাবে না, আর ছেলে মানুষ সমাজে যা খুশি তাই করে বেড়াবে। এই জিনিসগুলো না কোথাও বলা নেই, কোথাও লেখা নেই, কিন্তু সমাজের মানুষ এগুলোর জিনিসগুলো নিজে নিজে আয়ত্ত করে মেয়েদেরকে দাবিয়ে রাখার জন্য এগুলো বানিয়েছে। এমনকি মেয়েরাই মেয়েদেরকে পছন্দ করে না, তারাই কোনো মেয়ের উন্নতি দেখলে দাবিয়ে রাখার চেষ্টা করে। কই আরও সাপোর্ট করবে, সেখানে এই জিনিসগুলো করে। এই ধরনের মেয়েদেরকে আমি অনেক 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 হেট করি। এবং আমি মাঝে মাঝে এরকম দোয়া করি যে কিছু মানুষ আছে খুব ছোট বয়সে অনেক বড় বড় রোগ হয়, প্রতিবন্ধী শিশু হয়, তাদেরকে তুমি আল্লাহ সুস্থ করে দাও। আর এই ধরনের মানুষের কোনো বাঁচার অধিকার নেই, নো। তারা সমাজ নষ্ট করে, এবং ভবিষ্যতে তারা নিজের সুখের জন্য আরেকজনের সংসার নষ্ট করলে সে কতটুকু সুখে থাকবে? একবার না একবার তো সব কিছু ঘুরে আসে। প্রকৃতি প্রতিটা গাছের পাতা সব কিছু মনে রাখে, জানেন? প্রকৃতি কখনো ভুলে না। আপনার সাথে এরকম আপনি হয়তো ভালোভাবে থাকবেন, আপনার সন্তানও হয়তো ভালোভাবে থাকবে, কিন্তু পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, কোনো না কিছু কি করলে না সেটা ঘুরে ফিরে আসে। আপনি কাউকে অপমান করলে আপনাকে কেউ না কেউ কোথাও না কোথাও আপনাকে অপমানিত করবে। আপনাকে কেউ কাঁদালে আল্লাহ কিন্তু তাকে জোর করে কাঁদাবে। সো বি কেয়ারফুল, এটাই বলবো। আর আমি জানি না কয়জনে হয়তো আমার এই ভিডিও দেখবে, বাট যারাই দেখবে অন্তত এই যুগে এসে কাউকে বিশ্বাস করো না। কাউকে বিয়ে করার আগে অনেক তথ্য নিবে, কাউকে কিছু দেওয়ার আগে অবশ্যই সেটা একদম ভালোভাবে দেবে এবং প্রমাণস্বরূপ দেবে। এই দুনিয়াতে এআইয়ের যুগ না, এআইয়ের যুগে সব কিছু সম্ভব। এখন মানুষের থেকে না রোবটের দাম বেশি হয়ে গেছে, কারণ মানুষ এখন অমানুষের মতো হয়ে গেছে। এটা শুনতে যতই আপনার হাসি পাক, যতই ফানি লাগুক, এটাই বাস্তব, এটাই বাস্তব। এবং মানুষের কোনো মূল্য নেই। যদি মূল্য থাকতো তখন মানুষকে বড় ছোট এগুলো মানতো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মানুষের জিনিস এভাবে আত্মসাৎ করতো না, কারণ মুখের আহার এভাবে কিনে নিত না, নিয়ে খুব উৎফুল্ল করছে, খুব আনন্দ করছে, এবং অতীতের কথা বলে আপনাকে হয়তো আপনার ভাই শাসন করেছে বা মেরেছে বা অনেক ঝামেলা করেছে, অত্যাচার করেছে, সেটা নিয়ে আপনি কারো সম্পদ বা কারো জিনিস রিজিক এভাবে কেড়ে নেবেন? কারো রিজিক কেউ কেড়ে নিতে পারে না। আপনি কতটুকু ভোগ করবেন জানি না, কারো কিছু মেরে বা কারো কাছ থেকে ঘুষ নিয়ে দুর্নীতি করে কতটুকু জীবনে আর্ন করতে পারবেন জানি না। তবে সৃষ্টিকর্তা প্রত্যেকটা হিসাব লিখে রাখে, প্রত্যেকটা জিনিস লিখে রাখে। প্রত্যেকটা যেই ধর্মেরই হও তুমি, এইটা ভালো করে কেয়ারফুলি শোনো। সব কিছু, এভরিথিং। তুমি যদি একটা অন্যায় করো, সেও যদি অন্যায় করে, বা আমিও যদি অন্যায় করি, আমার চাচা ফুপুরাও যদি অন্যায় করে, প্রত্যেকটা জিনিসের লেখা হিসাব একটা সুন্দরভাবে হিসাব করা থাকবে, এবং এই হিসাব অনুযায়ী আপনার বিচার কিছুটা দুনিয়াতে হবে, কিছুটা পরকালে হবে। আর সবাইকে বলবো অনেক অনেক স্ট্রং থাকবে। আজকে পড়তে বসো, নিজের পরিচয় তৈরি করো, নিজের আইডেন্টিটি তৈরি করো। এসব সম্পত্তি আসবে যাবে, তোমার নিজের আর্ন থাকলে, টাকা পয়সা থাকলে তুমি আরও ভালো ভালো জায়গা কিনতে পারবে, অনেক কিছু করতে পারবে। তাই আজকে নিজের পরিচয় তৈরি করো, এটাই বলবো। আর আমার কথাগুলো খুবই খুবই গুরুত্ব সহকারে নেবে, কারণ আমি যেগুলো বললাম এতক্ষণ, এগুলো সব বাস্তব ঘটনা। হ্যাঁ, এবং আমার ছোটো ফুপু যে কেস করেছে, হয়তো সে তার ভাইয়ের জমি রক্ষা করতে পারবে, কিন্তু আমার বাবার অত টাকা নেই, আমারও অত টাকা নেই। আমরা হয়তো আমাদের জমিটা রক্ষা করতে পারবো না, বা আমার করতে চাইও না। আর কে কি বলছে, কে
কে জোর করে বলছে যে না এটাই আমার জায়গা, এটাই সেটা কিচ্ছু যায় আসে না। কারণ সৃষ্টিকর্তা জানে, প্রকৃতি জানে আপনি কার কি ক্ষতি করছেন, কি আত্মসাৎ করছেন, কি বানোয়াট মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, আর আমার অনেক খারাপ লাগে আমার মায়ের জন্য আসলে। কারণ আমার মা আমার জন্য জীবনে যা করেছে এবং এখনও পর্যন্ত বৃদ্ধ বয়সে চাকরি করে, এত কষ্ট করে, আমার মায়ের জন্য সবচেয়ে বেশি আমার খারাপ লাগে। বাবার জন্য তো লাগে, বাবার জায়গার প্রতি একটা মায়া ছিল, নিজের বাবার ভিটা আরেকজন ভোগ করছে, এটা আসলে খুব কষ্টদায়ক। কিন্তু আমার মার জন্য আরও বেশি খারাপ লাগে, কারণ আমাদের বাসায় না কাপড় শুকানোর মতো জায়গাও নেই। হ্যাঁ, এটা সত্য ঘটনা। কিন্তু এক সময় আমার এই ভিডিও থেকে আরও সুন্দর ভিডিও তোমরা ইনশাল্লাহ পাবে, তখন দেখবে যে আমার কোনো জায়গার অভাব থাকবে না। অ্যান্ড আই প্রমিস টু মাই সেলফ এবং অল টিনেজ গার্লকে বলবো, তোমরা যারা প্রেম করছো, একটা মোহতে পড়ে আছো বা একটা কোনো কিছুতে, সবার লাইফ সেম না, হয়তো আমি ব্যর্থ, সবাই ব্যর্থ না, এমন হতে পারে, বাট এইটা ভালো করে মাথায় গেঁথে নাও যে মা যেটাতে সুখে থাকবে ওইটাই তোমার সুখ। আমি আমার মাকে প্রচণ্ড ভালোবাসি এবং আমি জানি যে আমার মা আমার বোনকে প্রচণ্ড ভালোবাসে, তারপর আমাকে বাসে, কারণ আমি সেকেন্ড চাইল্ড। এবং আমি জানি যে আমরা তো নিজেরা সেকেন্ড চাইল্ড হবো এটা বলিনি, আমরা চুজ করিনি, আমরা হয়ে গেছি, প্রকৃতি আমাদেরকে সেকেন্ড চাইল্ড বানিয়েছে। বাট তোমাকে কতটুকু বাবা মা ভালোবাসে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তুমি কতটুকু তোমার বাবা মাকে দিতে পারছো, এটা ফ্যাক্ট। আমি হয়তো এই ভিডিও একদিন, এই ভিডিওর থ্রুতে আরেকটা ভিডিও তোমাদেরকে একই ক্যাপশন দিয়ে ইনশাল্লাহ দিব, এবং আই প্রমিস টু মাই সেলফ যে আমার মায়ের কোনো কিছু কমতি থাকবে না। হয়তো আমার মা এবং আমি, আমার বোন, আমার বাবা সবাই কষ্ট করে এমন একটা ঘর বানাবো যেখানে কাপড় শুকানোর কোনো জায়গার অভাব হবে না, যেখানে কোনো বাজে চাচি থাকবে না যে হুট করে এসে অনেক কিছু লুটে নেবে, অনেক ম্যানিপুলেট করে সবাইকে বোঝাবে উল্টাপাল্টা, এরকম কোনো চাচি থাকবে না সেখানে। এমন কোনো ফুপু থাকবে না যে হিংসা করবে বা ছেলেকে লাগিয়ে দিবে যে এই মেয়েটার ক্ষতি করো, এই মেয়েটার পিছিয়ে সারা জীবন পড়ে থাকো, ঝামেলা করো, এবং লুজার ক্যারেক্টার হবে যে বিয়ের পরেও চেঞ্জ হয় না, সবসময় কোনো না কোনো ফেক আইডি দিয়ে যোগাযোগ করার ট্রাই করে। তারও কিন্তু মেয়ে আছে। মানে এই যে ফ্যামিলি পলিটিক্স, এগুলো বলার আসলে শেষ নেই। এগুলো থেকে নিরাপদে থাকার একটা অবস্থা হচ্ছে সৃষ্টিকর্তাকে ডাকা, সৃষ্টিকর্তার হাতে সব কিছু, এবং সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা। এবং আমি বলবো না যে আমি একদমই সাধু বা আমার বাবা কোনো ভুল করেনি, তবে আমার বাবাকে আমি যতটুকু চিনি, আমার বাবা কারো কোনো ক্ষতি করেনি, নেভার। কারো এমন ক্ষতি করেনি, কারো সম্পত্তি মেরে নিচ্ছে, কারো টাকা পয়সা জোর করে নিয়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে, এইরকম কোনো জিনিস না। হয়তো আপনাদের বুঝতে বা কোথাও একটা ভুল আছে, আপনারা নিজেরা চিন্তা করে দেখুন যে কোথায় আপনাদের ভুল আছে, এবং এটা চিন্তা না করতে পারলে কিন্তু পরিণতি ভবিষ্যতে ভয়াবহ। আপনি যদি ইসলাম ধর্মের কেউ হন, যারা শুনছেন, তাদের যদি বিশ্বাস থাকে পরকালে, আপনার জন্য কিন্তু খুবই খুবই ভয়াবহ আর কি অবস্থা হবে। আর এটা অনেকে অবশ্য উড়িয়ে দেয়, কি হবে, এখন আমরা ভোগ করবো বা পরের জেনারেশন আমাদের মেয়ের জন্য করছি। আমার বাবাও জানেন তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এই ঘরটা বানিয়েছিল, সেই ঘরটা না আমার চাচা ফুপুরা কেড়ে নিয়েছে, কারণ তাদের নাকি দরকার, আমাদের দরকার নাই। প্রত্যেক মানুষেরই না চাহিদার কোনো শেষ নেই, এটাই হলো সমস্যা। এবং আমার বাবা আমাকে ভালোবাসে, আমার মা আমাকে ভালোবাসার জন্যই তো আমার জন্য করতে চেয়েছিল, এবং আমার বোনের জন্য করতে চেয়েছিল, যাতে একটা ঘর, একটা আশ্রয়, একটা জায়গা থাকার, যেটা প্রত্যেকটা মেয়ের জরুরি। আমি এই জন্য আমাকে প্রমিস করেছি যে আমি আমার যদি ভবিষ্যতে কোনো সন্তান হয়, আল্লাহ দেয়, যদি মেয়ে হয়, ছেলে হলে হলো, কিন্তু মেয়ে হলে আমি তার জন্য একটা ঠিকানা তৈরি করব। এবং আমার বাবা মা যেটা চেষ্টা করে কখনো পারেনি তাদের মেয়ের জন্য, এখনও চেষ্টা করে। আমার বাবা মা অনেক হার্ড ওয়ার্কিং করে, অনেক কষ্ট পায় এগুলো দেখে,
যে চোখের সামনে আরেকটা মানুষের বিল্ডিং কেড়ে নিয়ে সেখানে অনেক কিছু করছে। এটা আসলে খুবই প্যাথেটিক। এবং অন্য কোনো শিক্ষিত মানুষ হলে বলবে আপনারা ওখানে থাকেন কেন, আপনারা চলে যান, পৃথিবী থেকে আর কোনো জায়গা নেই, ওগুলো গুলি মারেন আপনারা, ওগুলো বাদ দেন, এগুলো বলবে। বাট ওই যে মায়া, বাবার ভিটা ছাড়তে আসলে আমি পারলেও আমার বাবা পারবে না। এবং আমার তো অনেক স্মৃতি, আমার স্মৃতির অভাব নেই, যে আমি ছোট ছোট বড় বড় অনেক স্মৃতি আছে আমার, জানেন। আমার আজকে হয়তো এভাবে শেয়ার করতে পারছি না। আমার দাদা বেঁচে থাকলে এই জিনিসটা হতো না, আমার ছোটো চাচা বেঁচে থাকলে অবশ্যই এত কিছু হতো না। কারণ হচ্ছে তারা না, তাদের মধ্যে আবেগ জিনিসটা ছিল, তাদের মধ্যে কিছু করতে পারা বা দেওয়ার থেকে খুব বেশি ইম্পর্ট্যান্ট বিষয় ছিল যে একটা সম্পর্কটা একটা বন্ধন, যেটা দৃঢ়, সেটা ছিল। এখন এই জায়গায় এসে অনেকে অনেক কথা বলতে পারে। যেমন আমার একটা দুষ্টু কাজিন আছে, যেটা বললাম, আমার ফুপু খুব ভালো মানুষ না, শুনতে খারাপ লাগবে, সে ভিডিও দেখলেও দেখতে পারে, আই ডোন্ট কেয়ার। সে যদি ভালো হতো, সে নিজের ছেলেকে কন্ট্রোল করতে পারে, তার ছেলে নিজেকেই কন্ট্রোল করতে পারে না। সে আমাকে বিয়েও করতে চায় না, বিয়ে করেও না, আবার সে আমার পিছনে পড়ে থাকে, এরকম ধরনের ছেলে। ইভেন এখন বিয়ে হয়েছে, ইভেন আমার জন্য তাদের কৃতজ্ঞতা বোধ নেই, জানেন। আমার জন্য আমারই হোস্টেলে সিনিয়র আপুকে বিয়ে করেছে, তারও সিনিয়র বয়সে বিয়ে করেছে, ইভেন তার কৃতজ্ঞতা বোধ নেই। সেই স্টিল আমাকে এখনও মেসেজ করে, কল দেয়, তার মেয়ে বাচ্চা আছে। তারপরও দেখুন কি পর্যায়ে গেলে মানুষ এত ন্যারো মেন্টালিটি, লো মেন্টালিটির হতে পারে, চিন্তা করে। হ্যাঁ, কেন এটা করে? ওই যে কোথাও না গিয়ে তারা জেলাস ফিল করে, কোথাও না গিয়ে ওরা জ্বলে। এই জিনিসগুলোর কারণে এই জিনিসগুলো হয়। এবং আমি বলবো যে প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা হেদায়েত দিক, কিন্তু কোরআনে বলা আছে আমি তাকে হেদায়েত দিব, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব, আর যাকে ইচ্ছা না তাকে হেদায়েত দিব না। এই জন্য তাদের হেদায়েত হয়তো হয়নি। এনিওয়ে, আর ভিডিওটা লং করব না, অলরেডি আধা ঘন্টার মতো ভিডিও করেছি, কথা বলেছি। আর এটুকুই বলবো, বি স্ট্রং অলওয়েজ, কজ পৃথিবী অনেক কুল ওয়ার্ল্ড, আর খুবই খুবই বাজে একটা জায়গা সুন্দর, বাট বাজে একটা মানুষের বাসস্থান, যেখানে প্রত্যেকটা মানুষ নিজের চাহিদা, নিজের চিন্তা, নিজের বিষয়টা নিয়ে ভাবে। এবং এটা ভাবা অন্যায় না, নিজেকে নিয়ে ভাবা কখনোই অন্যায় না, কিন্তু নিজেকে ভাবতে ভাবতে মানুষের ক্ষতি করেই নিজেরটা ভাবতেছে, এটা কিন্তু খুবই খুবই অন্যায়। হ্যাঁ, মানুষের ক্ষতি করে, মানুষের সুখের সংসার নষ্ট করে নিজেরটা ভাবা অনেক অনেক বড় অন্যায়, এটা তারা বুঝতেছে না। এবং এটা যখন কেউ না বুঝে, তাদেরকে অ্যাভয়েড করে নিজের লাইফ লিড করা, এবং অলওয়েজ স্ট্রং থাকা, অলওয়েজ নিজের পটেনশিয়ালকে কাজে লাগানো, নিজের জন্য পড়া, নিজের জন্য কিছু করা, সব সময় নিজের কথা ভাবা, চিন্তা করা। তখন, কারণ আপনি একসময় যাদের কথা চিন্তা করতেন আপনার বাবা করতো, এখন আর করে কি লাভ? এত বড় ক্ষতি করার পরে কোনো ভাইকে আপনি আদর করবেন, কোনো বোনকে বলবেন আদর করবেন, কিন্তু আমার বাবা এমন একটা ইমোশনাল মানুষ, তাদের সাথে এখনও গিয়ে কথা বলে, এইরকম একটা মানুষ, তারপরও তার এত বড় ক্ষতি করেছে। সবাই আসলে যে খারাপ, সে খারাপই, যে খারাপ না সে কখনো চাইলেও খারাপ কিছু করতে পারে না, এটা তার নীতি অন্যরকম, এটাই আমার মনে হয়। এই জন্য আমার বাবা এখন ওদের সাথে কথা বলে। আর লাইফ ইজ ভেরি হার্ড। আমি অনেক কান্না করেছি, এখন আমার পানি আসে না তাদের জন্য, চোখে বিন্দুমাত্র কষ্ট তাদের কারণে অনুভব হয় না, তারা কি করছে এসব অনুভব হয় না। কষ্ট আমার লাগে, বিরক্ত লাগে, বাট অনেক কথা আমি বলি, বেয়াদবি করি, বেয়াদব মেয়ের মতো কথা বলি, এরকম আমি ছিলাম না, এরকম তারা আমাকে ফ্যামিলি পলিটিক্স আমাকে বানিয়ে ফেলেছে, কজ আই হ্যাভ নো ব্রাদার। সো আমাকেই আমার বাবার ছেলের মতো হয়ে থাকতে হয়, কিছু করার নাই। আর I promise to myself today that I will be very very happy girl. একদিন না একদিন আমি আপনাদের থেকেও ভালো একটা অবস্থানে থাকবো, ভালো একটা সুখে থাকবো, ভালো একটা বাসায় থাকবো, যেখানে কাপড় শুকানোর জায়গা থাকবে, এরকম লোনা দেয়াল থাকবে না, এরকম টিনের ঘর থাকবে না, ইনশাল্লাহ। বাই।